আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। অর্থ আসমান এবং জমিনের সব কিছু একমাত্র আল্লাহ তাআলার অধীনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي أبدع الأفلاك والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনব। সেই বিষয়টি হচ্ছে সন্তানের প্রতি মাতা পিতার কি হক রয়েছে। এজন্য আমরা সকলেই খুব মনোযোগ সহকারে আলোচনা শোনার এবং সেই অনুযায়ী আমল করার নিয়ত নিয়ে আমরা সকলেই মনোযোগ দিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গণেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন সম্পদ এগুলো যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে, আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার ইবাদত থেকে যেন তোমাদেরকে গাফেল করে না রাখে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে যেই বিষয়টি বলে দিয়েছেন, এখানে দুটি বিষয়, একটা হলো তোমাদের সন্তান সন্ততি, আরেকটি হচ্ছে তোমাদের ধন সম্পদ, মাল সম্পদ। এই দুটো যেন তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির স্মরণ থেকে গাফেল করে না রাখে। সম্পদের বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা আলোচনা শুনব সন্তান সন্ততির বিষয়টি নিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير.
অর্থ আসমান এবং জমিনের সব কিছু একমাত্র আল্লাহ তাআলার অধীনে। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা খুশি তাই সৃষ্টি করেন, তিনি যা খুশি তাই বানান। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে খুশি কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয়টাই একত্রে দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে খুশি আল্লাহ রাব্বুল আলামিন আজীবন বন্ধ্যত্ব অবস্থায় রেখে দেন। তো আল্লাহ বললেন আসমান এবং জমিনের সমস্ত কিছু আল্লাহ তাআলার হস্তগত, আল্লাহর ক্ষমতায় তিনি যা খুশি তাই সৃষ্টি করেন। কাউকে পুত্র সন্তান দান করেন, কাউকে কন্যা সন্তান দান করেন, কাউকে একই সাথে পুত্র সন্তান এবং কন্যা সন্তান দান করেন, আর কাউকে আজীবন এই বন্ধ্যত্ব অবস্থায় রেখে দেন। সমস্ত ক্ষমতা কার? একমাত্র আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, এই সন্তান আল্লাহ আপনার আমার আমাদের যাদেরকে দান করেছেন নেয়ামত হিসেবে, এই সন্তান কিন্তু আপনার আমার জন্য পরীক্ষার বস্তু। আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এই দুটো তোমাদের জন্য পরীক্ষার বস্তু। অর্থাৎ এই সন্তানদের প্রতি আমাদের কিছু হক আছে, এই হকগুলো সঠিকভাবে যদি আমরা পালন করতে পারি এবং সেই অনুযায়ী যদি তাদেরকে গড়তে পারি, তাহলে এই সন্তান আপনার আমার জন্য পরীক্ষা নামক যেই বস্তু, এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারব। আর যদি সেই হকগুলো যথাযথভাবে পালন না করি, তাহলে এই সন্তান বিগড়ে যাবে, এই সন্তান নাস্তিক হয়ে যাবে, এই সন্তান মুরতাদ হয়ে যাবে, সন্তান বেঈমান হয়ে যাবে। যেই সন্তান আপনার আমার জন্য কল্যাণে কাজে লাগতো, ওই সন্তান আপনার আমার অকল্যাণের দিকে কাজে লাগবে। এজন্য খুব ভালো করে বুঝতে হবে সন্তানের প্রতি মাতা পিতার কি কি হক রয়েছে। শুরু থেকে আসুন, যখন আল্লাহ এই দুনিয়ার জমিনে আপনাকে ফুটফুটে যখন একটি সন্তান দান করবে, ওই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, 1 নম্বর হক হলো তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিয়ে দিতে হবে। ডান কানে আজান এবং বাম কানে ইকামতের মাধ্যমে যাতে করে জীবনের শুরু লগ্ন থেকে এই মেসেজটি তাকে দিয়ে দেওয়া যায় যে দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহই সমস্ত ক্ষমতার মালিক, একমাত্র আল্লাহ তাআলাই সব কিছু করনেওয়ালা জাত। এই সবক তোমাকে দিয়ে দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ হলেন সব কিছুর চাইতে বড় এবং মহান। অর্থাৎ এই আজানের শব্দের মাধ্যমে তাকে সবক দিয়ে দেওয়া হবে ওয়াহদানিয়াতের, একত্ববাদের সবক। শুধু তাই নয়, শয়তান একটি সন্তান যখন ভূমিষ্ঠ হয়, শয়তান ওত পেতে থাকে কিভাবে তাকে গুতা মারা যায়, খোঁচা মারা যায়, কিভাবে তার ভিতরে জীবনের শুরু লগ্ন থেকে অনিষ্ট ঢুকাইয়া দেওয়া যায়। এজন্য আজানের মাধ্যমে ওই সন্তান নবজাতকের কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য মাতা পিতার 1 নম্বর করণীয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে ইকামত। 2 নম্বর কাজ হলো এই সন্তানকে সুন্দর মতো করে একদিন 2 দিন যেতে যেতে যখন 7ম দিন আসবে, ওই 7ম দিনের ভিতরে তার সুন্দর একটি ইসলামিক নাম রেখে দেওয়া, সুন্দর একটি ইসলামিক নাম রেখে দেওয়া। বিভিন্ন নাম যেগুলো আমরা নিজেরাই স্মার্ট মনে করি, অথচ তার কোনো অর্থ নাই, একেবারে নিরর্থক, এবং যেই নামগুলো কোনো মুসলিমদের নাম হতে পারে না, এই ধরনের বিভিন্ন ধরনের নাম আমরা রেখে দেই। কিন্তু না, সুন্দর একটি ইসলামিক নাম এবং এমন নাম রাখা যে নামের অর্থটা খুবই সুন্দর। কোরআনুল কারীমের শব্দের অর্থ জেনে সুন্দর একটি নাম রাখা। শুধু কোরআনুল কারীমের শব্দ হলে হবে না, এই শব্দের সুন্দর একটি অর্থ জেনে তারপরে নাম রাখা দরকার। কারণ কোরআনের ভিতরে তো ফেরাউন নামও আছে, কোরআনের ভিতরে তো কারুন নামও আছে, কিন্তু এই নাম কি কেউ রাখে না। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার,
যখন সন্তান জন্মগ্রহণ করবে 7ম দিনের ভিতরে 7 দিনের মধ্যেই সুন্দর একটি ইসলামিক নাম রাখতে হবে এবং 7ম দিন অর্থাৎ 6তম দিনের পরে 7ম যে দিন রয়েছে এই 7ম দিনের ভিতরে তার আকিকাটা সম্পূর্ণ করে দেওয়া। যদি ছেলে হয় তাহলে 2টি বকরি, আর যদি মেয়ে হয় তাহলে 1টি বকরির মাধ্যমে আকিকা সম্পন্ন করতে হবে। যদি কেউ সামর্থ্যবান না হয় তাহলে 14তম দিন, এরপরে যদি সম্ভব না হয় 21তম দিন, এরপরেও যদি সম্ভব না হয় গোটা জীবনের ভিতরে কোনো এক সময় দিলে আদায় হয়ে যাবে। এই আকিকা খুবই জরুরি একটি বিষয়, কারণ হলো এই আকিকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবজাতকের উপরে অনাগত বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। বিভিন্ন রোগ শোক থেকে আল্লাহ হেফাজত করেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে রাসূল তার জন্য আকিকা করেছিলেন এবং অন্যতম আরেকটি 4 নম্বর একটি হক হলো সন্তানের ওই 7ম দিনে তার মাথার চুল মুন্ডাইয়া ওই চুলটাকে পরিমাপ করে যে রূপ হয় সেই রূপা পরিমাণ অর্থ সম্পদ বা টাকা পয়সা গরিব মিসকিনদের মাঝে সাদাকা করে দেওয়া। তাহলে সন্তান জন্মগ্রহণের পরে 1 নম্বর করণীয় হলো ডান কানে আযান বাম কানে ইকামত, 2 নম্বর করণীয় হলো সুন্দর একটি ইসলামিক নাম রেখে দেওয়া, 3 নম্বর করণীয় হলো 7ম দিন, সম্ভব হলে না হলে 14তম দিন, না হলে 21তম দিন, না হলে জীবনে আকিকা করা। 4 নম্বর করণীয় হলো তার মাথার চুল মুন্ডাইয়া সুন্দর মতো করে ওই চুলগুলো পরিষ্কার করে ওজন দিয়ে সেই অনুযায়ী যে রূপ হয় ওই পরিমাণ টাকা অর্থ গরিবদের মাঝে এতিম মিসকিনদের মাঝে সাদাকা করে দাও। এভাবে করে এই সন্তানকে সুন্দর করে ছোটবেলা থেকে তাওহীদের শিক্ষা দিতে হবে। শুধুমাত্র সন্তান হলো আর দুনিয়ার জমিনে খাওয়াইয়া পরে বড় বানাইলাম, তাওহীদের শিক্ষা দিলাম না, সন্তানের যে অধিকার আছে এগুলো বুঝলাম না এবং সেই অনুযায়ী অধিকার আমরা পালন করলাম না, ময়দানে কিয়ামতে ময়দানে মাহশরে আল্লাহর আদালতে কিন্তু দাঁড়াতে হবে মুসলমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক পিতা এসে অভিযোগ জানাইল, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমার এই সন্তান আমার বড়ই অবাধ্য, আমার কোনো কথা মানে না, আমার কথা মতো চলে না, আমার সাথে তর্ক বিতর্ক করে, বিভিন্ন ভাবে আমাকে কষ্ট দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে ডেকে পাঠাইলেন। সন্তান আসার পরে তাকে যখন কাঠগড়ায় দাঁড় করাইলেন তখন সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে তার বাবার বিরুদ্ধে অভিযোগ জানালো। বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমারও কিছু বক্তব্য আছে, অনুগ্রহ করে যদি শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো। তখন এই সন্তান বলল, হে আমিরুল মুমিনিন, আপনি শুনে রাখুন, আমি ছোটবেলা থেকে নিয়ে এই পর্যন্ত আমার বাবা আমাকে তাওহীদ শিখায় নাই, ভালো কিছু শিখায় নাই, ভালো তালিম দেয় নাই, আমার প্রতি ভালো খেয়াল রাখে নাই। বিভিন্ন অভিযোগ শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এই পিতাকে ডাকার পরে দুইজনের মাঝে সমঝোতা করে সুন্দরভাবে বলে দিন, তুমি কিন্তু তোমার দায়িত্বতে ঘাটতি করেছো, তোমারও ঘাটতি রয়েছে। উভয়ের মাঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটি মীমাংসা করে দিলেন। যাই হোক মুসলমান, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যাদেরকে সন্তান দান করেছেন এই হকের দিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে সন্তান যখন বড় হতে যাচ্ছে, বড় হতে হতে যখন তার বয়স 3, 4, 5 বছর হয়ে যায়, তাকে বিভিন্নভাবে আগে থেকে কোরআনের সবক দিয়ে দিতে হবে। কারণ ওই সন্তান যদি ছোটবেলা থেকে তাওহীদের কোরআনের সবক পায়, ওই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, ওই সন্তান কোনোদিন মুরতাদ হবে না, ওই সন্তান কোনোদিন মা বাবার নাফরমানি করবে না। সর্বোপরি কথা হলো ওই সন্তান জীবনে কখনো মাতা পিতার গায়ে হাত তুলবে না, এই সাহস সে পাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, বিভিন্ন জায়গায় শোনা যায় সন্তান আহারে কপাল পোড়া, কপাল পোড়া। বিভিন্ন জায়গায় শোনা যায় সন্তান মাতা পিতার গায়ে হাত তুলে, বলি না আউযুবিল্লাহ। এই জন্য যদি সন্তানের হক অনুযায়ী ছোটবেলা থেকেই যদি সন্তানদেরকে গড়ে তোলা যায়, ওই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। এভাবে করে যখন তার বয়স 6 বছর শেষ হয়ে 7 বছরে যখন সন্তান উপনীত হবে, রাসূল হাদিসের ভিতরে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন একটি সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তার বয়স যখন 7 বছর হয়ে যাবে,
তখন তোমরা মাতা পিতা যারা রয়েছে ওই সন্তানকে নামাজের প্রতি আদেশ করো, অর্থাৎ তাকে নামাজের প্র্যাকটিস করানোর মাধ্যমে অভ্যস্ত করে ফেলো। তাকে করা আদেশ দাও যে তুমি নামাজ পড়ো। এভাবে করে 7, 8, 9 বছর যখন পার হয়ে যাবে, এর ভিতরে সে অভ্যস্ত হয়ে যাবে, বানাতে হবে, এটা সন্তানের হক। এরপরে যখন 9 বছর পার হয়ে যখন 10ম বয়সে যখন সন্তান পদার্পণ করবে, রাসূল বলেন তখন আর শুধু বললে হবে না, অদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর যাওয়ার পরে যদি সন্তান নামাজ না পড়ে, ওই নামাজ পড়ানোর জন্য তাকে মিষ্টি আঘাত করো, মিষ্টি শাসন করো। অর্থাৎ 10 বছর উপনীত হওয়ার পরে আর আদেশ নয়, বরঞ্চ সে যদি আপনার কথাকে না মানে, যদি নামাজ না পড়ে, তখন তাকে মিষ্টি মৃদু শাসনের মাধ্যমে হলেও নামাজ পড়াতে হবে, রাসূলের হাদিসের বাণী। এভাবে করে এই সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়ার পাশাপাশি আমলে অভ্যস্ত করুন ইসলামের শিক্ষা। এজন্য ইসলামী শিক্ষা আমাদের যাদের মাঝে নাই তাদের ভিতরে অশান্তি, জোরে বলেন ঠিক কিনা? এজন্য ইসলামী শিক্ষা থাকা চাই, মাতা পিতার এটা বিবেচনায় রাখা চাই আমার সন্তানের কি কি হক রয়েছে। সেই হক অনুযায়ী যদি সন্তানদেরকে লালন পালন করতে পারি, আমাদের নিজেদের ভালো এবং এই সন্তানেরও ভবিষ্যৎ ভালো হবে। জিজ্ঞেস করা হয়, এ যুবক, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? বলে, জি হুজুর, আলহামদুলিল্লাহ, আমার মাতা পিতা ছোট বয়সে আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমি প্রতি রমজান মাসে কম পক্ষে 2টা খতম আমি উঠাই। অনেককে জিজ্ঞেস করা হয়, যুবক ভাই, আপনি কি কোরআন পড়তে পারেন? বলে, না হুজুর, কোরআন পড়তে পারি না। বলে, ছোটবেলায় আপনি কি পড়েন নাই? বলে, মা বাবা চেষ্টা করেছিল কিন্তু আমি পড়ি নাই। এটা মা বাবার জিম্মাদারি আদায় হয়ে গেছে, কিন্তু যেই সন্তান পড়ে নাই তার নিজের জিম্মাদারিতে রয়ে গেছে। এজন্য যুবক শ্রেণীর যারা রয়েছে, সর্বশ্রেণীর যারা রয়েছে, সকলের উপরে কিন্তু কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন পাঠ করায় নিজেকে অভিজ্ঞতা সম্পন্ন বানানো ফরজ। এটা কিন্তু করতেই হবে, করতেই হবে। সম্মানিত মুসলিম কারণ এভাবে করে সন্তান যখন কৈশোর বয়স পার হয়ে আরো সামনের দিকে যখন যাবে, তখন তালিম তরবিয়তের দিকে খেয়াল রাখতে হবে। এই সন্তান কাদের সাথে মিশে, কাদের সাথে চলাফেরা করে খেয়াল রাখতে হবে। যে কোনো মূল্যেই হোক আমার সন্তানের ঈমান যেন নষ্ট না হয়ে যায়, তার আকীদা যেন নষ্ট না হয়ে যায়, এর প্রতি সদা সর্বদা আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সন্তান যখন যৌবনে পদার্পণ করবে, তখন সন্তানের প্রতি কড়া নজর রাখতে হবে। এভাবে করে সন্তান যখন আরো বেড়ে উঠবে, বেড়ে ওঠার পরে সে যখন উপযুক্ত বয়স উপনীত হবে, এভাবে বেড়ে ওঠার পরে সে যখন উপনীত বয়সে পৌঁছে যাবে, তখন মাতা পিতার করণীয় হলো সার্বিক বিষয়ের প্রতি বিবেচনা রেখে তাকে একটি বিবাহর মাধ্যমে তার যৌবন হেফাজতের একটি পথ তৈরি করে দিতে হবে। খুব খেয়াল করে বুঝবো, সন্তান যদি যুবক হয়ে যায়, স্বাভাবিক সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তাকে বিবাহ করে না দেয়, ওই সন্তান, ওই ছেলে, ওই মেয়ে যদি কোনো গুনাহের কাজ করে, তাহলে কিন্তু জিম্মাদারি মাতা পিতার উপরে যাবে। এজন্য খুবই সাবধান, খুবই সতর্ক থাকতে হবে। আপনার সন্তান একেবারে কোটিপতি হবে তারপরে বিবাহ করাবেন না, নাই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে। কারণ বিবাহের মাধ্যমে বরকতের দরওয়াজা আল্লাহ খুলে দেন। সন্তান যখন পরিপূর্ণরূপে যৌবনে পদার্পণ করবে, মোটামুটি একটা পর্যায় করে সন্তান সন্ততিকে দ্রুত বিবাহর আঞ্জাম দিয়ে দেওয়া দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যৌবনকে কন্ট্রোল করার জন্য, যৌবনকে ব্যালেন্স করার জন্য বিবাহ নামক প্রক্রিয়া জারি করে দিয়েছেন। এজন্য অভিভাবক বৃন্দ আমরা যারা রয়েছে, এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে আমরা আমল করার চেষ্টা করব। এভাবে করে সন্তান যখন যৌবনে পদার্পণ করবে, তাকে উত্তম একটি জায়গা দেখে ইসলামিক বিষয়টাকে প্রাধান্য দিয়ে তাকে সুন্দর একটি জায়গায়, সুন্দর একটি পরিবেশে তাকে বিবাহ করে দেওয়া দরকার। এভাবে করে মুহতারাম হাজিরিন, সন্তানের যেই সমস্ত হক রয়েছে, এই হকগুলো যদি মাতা পিতা পালন করে, তাহলে এটার মাধ্যমে মাতা পিতা কবরে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউনা
আও ইলমুন ইউনতাফাউ বিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেন, যখন একটা মানুষ ইন্তেকাল করে তখন তার সমস্ত নেক আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র শুধুমাত্র 3টা আমলের দরজা তার খোলা থাকে। এর ভিতরে অন্যতম একটি আমলের দরওয়াজা হলো সাদাকায়ে জারিয়া, এরপরে হলো কাউকে যদি উপকারী ইলম শিখায়া যায়, আর একটি হচ্ছে যদি কোনো ব্যক্তি নেক সন্তান দুনিয়ায় রেখে যায়। এই নেক সন্তান যদি দুনিয়ায় থাকা অবস্থায় মাতা পিতার জন্য দোয়া করে, নেক আমল করে, ওর একটা অংশ তার মাতা পিতার কবরে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন মুসল্লিয়ান ইকরাম, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের যাদের সন্তান সন্ততি দান করেছেন তাদেরকে যদি নেক সন্তানে আমরা পরিণত করতে পারি, এটা আমাদের একটি সম্পদ হবে। বলে কবরে যাওয়ার পর সব কিছু বন্ধ, কিন্তু এই নেক সন্তান যদি আমরা দুনিয়ার জমিনে রেখে যেতে পারি, এই সন্তানের মাধ্যমে সাদাকায়ে জারিয়া আপনার আমার সকলের কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান পালন করলেই শান্তি, রাসূলের তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করলেই শান্তি। এজন্য আজকে আমরা যেই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনলাম, মাতা পিতার সন্তানের প্রতি কি কি হক আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই হকগুলো আমাদের সকলকে ভালোভাবে বুঝার, অনুধাবন করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।